সম্পদ কখনো কখনো থাকবে, আবার সম্পদ কখনো কখনো থাকবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। সম্পদ থাকাও যেমন পরীক্ষা, না থাকাওটাও পরীক্ষা। সম্পদ থাকলে তার যে হিসাব, এটা আমাদেরকে দিতে হবে, এটা একটা পরীক্ষা। আর সম্পদ যদি একেবারেই না থাকে, তাহলে মানুষ যে কোনো সময় কুফরি অবলম্বন করতে পারে। বাংলা একটা কথা আছে না, মাল যার নাই, অর্থাৎ মাল যায় যার, ইমান যায় তার। কথাটার কিন্তু বাস্তবসম্মত কিছু দিক আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন, অন্যান্য সময়ে আল্লাহর কাছে এটা বারবার করে বলতেন যে রব্বুল আলামিন, আমাকে তুমি এমন হালাত করো না যার জন্য আমার ঈমান চলে যায়, অর্থাৎ আমার সম্পদ যেন এই পরিমাণ অবস্থা আমার খারাপ হয়ে না যায় যেন মানুষের কাছে আমার হাত পাততে হয়। আমাকে তুমি এই বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি হেফাজত করো, যেন আমার সম্পদের জন্য মানুষের কাছে আমার হাত পাততে না হয়। তাহলে একদিকে যেমন সম্পদ থাকা পরীক্ষা, আবার না থাকাও পরীক্ষা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অলজুন, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে। কখনো কখনো মানুষ সে খাদ্য দ্বারা পরীক্ষিত হবে, তার খাদ্যগুলি অনেক সময় নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। সে ভাবতেছে যে এইবার ফসলে আমি, এইবার আমার মালে আমি লাভবান হব, কিন্তু একটা দুর্যোগ এসে তার এই সমস্ত কিছু কি করে দেয়, শেষ করে দেয়। এজন্য যখন এটা এই দুর্যোগ এসে তার সবকিছু শেষ করে দেয়, তখন সে তার মুখ থেকে কোন কথা বলবে কি বলবে না, এটা শিখিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে অনেকেই দেখবেন যে যখন মানুষ তার সবকিছু হারিয়ে ফেলে, তখন যাদের ভিতর ঈমান আছে, এই ঈমান ছাড়া দেখবেন অধিকাংশ মানুষ বলেই ফেলে যে আল্লাহকে আমাকেই দেখে। এই কথা বলে কি বলে না? দেখবেন যে বলেই ফেলে যে আমি ছাড়া বোধহয় আর দুনিয়ার আর কেউ ছিল না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টা বড় চমৎকার। যখন অকল্যাণ হয় তখন সবর করে, এই সবর করার জন্য সে সব পায়। আবার যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করেন, এটার জন্য সে যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে যায়, এটার জন্য সে সব পায়। তাহলে সম্পদ, ক্ষুধা, দারিদ্রতা, সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে পরীক্ষা করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই বিষয়ে সবর করে যে আমার মাল চলে গেছে কিন্তু আমি এটা সবর করলাম, যারা সবর করে আল্লাহ বলছেন যে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটাই, একটা কল্যাণ এবং একটা অকল্যাণ, দুইটা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, পরীক্ষা করেন। এই পরীক্ষার বিষয়বস্তু কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যে আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি তোমাদেরকে খাদ্য দ্বারা পরীক্ষা করব। এই যে চট্টগ্রামে দেখবেন যে বন্যা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, মানুষের হাজার হাজার হেক্টর জমি দেখবেন যে পানির তলে আছে, যা অনেক কিছুই ছিল, দিন শেষে তার এখন কিছুই নাই। প্রায় 40 জনের উপরে মানুষ সেখানে মারা গিয়েছে। অনেকে এই বন্যার কারণে মারা যায় না, কিন্তু বন্যার কারণে যে পানি হয়েছে, বিষাক্ত সাপ এসে অনেককে, তারা এই সাপে কাটার কারণে অনেকেই দুনিয়া থেকে তাদেরকে বিদায় হতে হয়েছে, অনেকের সন্তান মারা গিয়েছে। এই যে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেন, এটার উপরে সবরে জামিল ইখতিয়ার হওয়া, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে যে বিপদ দিয়েছেন এটার উপর আমাকে ইস্তেকামত হতে হবে। এখন আপনি আমি আমরা কিভাবে এই পরিস্থিতি, এই সিচুয়েশন মোকাবেলা করব,
এই সিচুয়েশনের উপরে আমরা কিভাবে মোকাবেলা তো করতে পারবো না, কিভাবে ইস্তেকামাত হব এবং আল্লাহর ফয়সালা মেনে নিব, এটাই হলো মূল বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে সাহাবায়ে আজমাইন এবং তারপরে তাবিঈন যারা ছিলেন তাদের সময়ে এরকম দুর্ভিক্ষ এসেছে এবং তারা কি করেছেন এবং আমাদের কি করণীয় আছে, দুর্যোগকালীন সময়ে আমাদের কি করণীয় আছে, কোনো কিছু করণীয় আছে কিনা, আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে শিখিয়েছেন কিনা যে আমাদের করণীয় কি আছে আর আমরা কি করছি। গোটা চট্টগ্রাম তার অধিকাংশ জায়গা পানির তলে, একই সাথে মানুষ খাবারের জন্য অনেকেই হাহাকার করছে, যার সম্পদ ছিল তার সম্পদ হারিয়ে গিয়েছে, অনেকের সন্তান হারিয়ে গিয়েছে। এই যে দুর্যোগ, এটা আপনি আমি কিভাবে তার প্রস্তুতি নিব এবং কি করব, এটা শিখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 হিজরিতে যখন তিনি হজ করে ফেরত আসেন, যখন হজ করে তিনি ফেরত আসলেন, এই আসার পরে তিনি দেখলেন ওই সময়ে আমুর রামাদা, একটা দুর্ভিক্ষ তখন শুরু হয়েছিল। প্রচন্ড গরমের কারণে মাটি, এরপরে মরুভূমি সব জায়গায় ছাই বর্ণ ধারণ করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যত গভর্নর ছিলেন তাদেরকে বলে দিলেন যে আজকে থেকে রাষ্ট্রীয় কাজে যত খাবার দাবার যা কিছু আয়োজন হয় এটা বন্ধ থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘি এটা তার বাড়িতে ঢুকতে দিতেন না, যে রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আমার ঘরের ভিতরে ঘি ঢুকবে না। এবং রাতের বেলা তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুর্যোগ থেকে পানা চাইতেন যে রব্বুল আলামিন, এই দুর্যোগ দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করো না, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। গভর্নরকে তিনি নির্দেশ দিলেন প্রত্যেক জায়গায়, প্রত্যেক মসজিদের ভিতরে যেন রাতের বেলা কিয়ামুল লাইল করা হয়। কিয়ামুল লাইল মানে রাতের বেলা যেন মসজিদে মানুষদেরকে সমবেত করে একাধারে যেন তাহাজ্জুদের ব্যবস্থা করা হয়। দুর্ভিক্ষ চলতেছে প্রচন্ড পরিমাণ, হযরত ওমর এটা জারি করে দিলেন। মানুষের কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছুদিন পরে এই দুর্ভিক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুর্ভিক্ষ আসলে এক নম্বর কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদা করা এবং কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে চাওয়া। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার দামেস্কে যখন দুর্ভিক্ষ সহ এরপরে বিভিন্ন রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে মারা যেতে থাকে, তিনিও তার এই রাষ্ট্রীয় সব মানুষদেরকে নির্দেশ দিলেন যে তোমরা মসজিদে জড়ো হও। জড়ো হওয়ার পরে মানুষদেরকে নির্দেশ দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে আযাব নাযিল করতেছেন, সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকো এবং মানুষদেরকে সতর্ক করে দাও যেন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে তাওবা করে। আল্লাহর কাছে যেন তাওবা করে তারা ফিরে আসে। যদি তারা ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না। কান্নার রোল পড়ে গেল মসজিদে এবং অবশেষে কয়েকদিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্ভিক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সময়ও তার ওই সময়ে তিনি একাধারে মঙ্গলদের আক্রমণ, এরপরে বিভিন্ন প্লেগ মহামারী, এরপরে বিভিন্ন রোগ ব্যাধিতে মানুষজন একাধারে মরতে লাগলো।
তিনিও নির্দেশ দিয়ে দিলেন, যেহেতু তিনি যুগের ইমাম ছিলেন, তিনিও বললেন যে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুনাহ ছাড়া মানুষদের উপর এমনি এমনি আযাব নাযিল করেন। সুতরাং গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ যার সময়ে ব্ল্যাক ডেথ নামে 749 হিজরিতে দামেস্কে প্রতিদিন প্রায় 1000 লোক সেখানে মারা যাচ্ছিল। একটা ভয়ঙ্কর অবস্থার ভিতর দিয়ে দামেস্কে যাচ্ছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন যে রাতের বেলা মানুষদেরকে মসজিদে জড়ো করো। রাতের বেলা তিনি মানুষদেরকে নিয়ে একাধারে 3 দিন মানুষদেরকে রাতের বেলা ছোট্ট থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাইকে মসজিদে নিয়ে সব মসজিদে দোয়ার ব্যবস্থা করলেন যে আল্লাহর কাছে তোমরা বেশি বেশি কাঁদো এবং আল্লাহর কাছে তওবা করো, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। তার এই 3 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহর কারণে, মানুষের গুনাহর কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাঝে মাঝে আযাব নাযিল করেন। এখন আপনি বলতে পারেন যে আমাদের গুনাহ কি যে এত বড় বন্যা হয়? আমি আমাদের জায়গা থেকে অনেক সময় আমরা অদৃশ্যের কোনো কিছু দেখি না, তবে দৃশ্যমান কিছু বাস্তবতা দেখা যায়। একদিকে মানুষ ভেসে যাচ্ছে, কারো ঘরে খাবার নাই, মানুষ অনাহারে আছে। ঠিক একই সময়ে রাত 2টার সময় চট্টগ্রামের বিভিন্ন মাঠে যেখানে শুকনো আছে, এলইডি স্ক্রিন চালিয়ে ইউনিভার্সিটিতে হাজার হাজার যুবক সেখানে দেখবেন যে রাতের বেলা খেলা দেখতেছে। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব দেখতেছে যে মানুষ ভেসে যাচ্ছে, আর একদিকে রাত 2টার সময় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, যে পরিমাণ রাত 2টার সময় মানুষ খেলা দেখার জন্য জাগে, এই পরিমাণ মানুষ যদি ফজরের নামাজে উপস্থিত হতো, আল্লাহি এ বাংলাদেশের চিত্র না গোটা পৃথিবীর চিত্র পাইতে। কথা বুঝেন নাই? মানুষ যে পরিমাণ খেলা দেখার জন্য রাত্রে জাগরণ করে, এই পরিমাণ মানুষ যদি 40 দিন যদি ফজরের নামাজে উপস্থিত হতে পারত, আল্লাহর কসম করে বলতেছি গোটা জীবন তার পরিবর্তন হয়ে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন বেশি গুনাহ করে ফেলে, বেশি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে মাঝে মাঝে কিছু আযাব নাযিল করে। এবং এই আযাবে শুধু যারা গুনাহ করে তারা পতিত হয় না, সাধারণ মানুষও পতিত হয়, কারণ তাদেরও ঈমানের পরীক্ষা দিতে হয়। এজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি এবং আমরা কি করতে পারি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে তিনি জয়লাভ করেন এবং বিভিন্ন বন্দীদেরকে তখন আটক করা হয়। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে আছেন। একজন মহিলা, তিনি বারবার করে ছোট্ট বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য, তিনি তার স্তন পান করার জন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো। তো সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটি দিলেন যে একজন মহিলা এরকম করতেছে, যে বাচ্চাই পাচ্ছে, তাকে দুধ পান করানোর জন্য সে পাগল হয়ে যাচ্ছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলা সে গর্ভবতী ছিল, তার বাচ্চা হারিয়ে গিয়েছে, তাকে খোঁজার জন্য সে দুধ পান করানোর জন্য সে ব্যতিব্যস্ত হয়ে পড়তেছে। আচ্ছা, তোমরা কি মনে করো যে এই মহিলা তার বাচ্চাকে কতটুকু ভালোবাসে? সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে? দুনিয়ার থেকে বেশি ভালোবাসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন
যদি তোমরা এই কথা বলে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো। সেটা হলো, এই মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসে, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন কোন বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে এসে তওবা করে। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার মর্যাদা উন্নীত করে দেন। একজন মহিলা, একজন বাবা তার সন্তানকে কত ভালোবাসে, তার জন্য দুনিয়ার সবকিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে এটা আমরা বুঝতে পারি নাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমরা মান্য করতে পারি না। কোরআনুল কারীমের ভিতরে 15 জায়গার অধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল শাহরিল হারাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এই সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। তারা আপনাকে প্রশ্ন করে হারাম মাস সম্পর্কে, তারা আপনাকে প্রশ্ন করে রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে। এরকম করে অনেক জায়গায় কোরআনের ভিতরে আসছে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যখন আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উত্তর দিচ্ছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বান্দারা, হে আমার বান্দারা। তারা যখন জিজ্ঞেস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে, তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন নাই, হে রাসূল আপনি বলে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আমি তোমার সবথেকে করিব আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সবথেকে আপন, সবথেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সবথেকে বেশি কাছের। এটা আপনি যখনই বুঝবেন, তখন আপনার দ্বারা, আমার দ্বারা, মানুষের দ্বারা তখন আর গুনাহ হতে পারে। আর যখন আপনি বুঝবেন না যে আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, যখন আপনি বুঝবেন না যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনার মর্যাদা কতটুকু, তখন আপনি গুনাহ করতে আপনি দ্বিধান্বিত করবেন না। এজন্য 1 নম্বর কাজ হলো যে বিপদ, যে আপদ আমাদের উপরে, যে অকল্যাণ আমাদের উপরে আসুক না কেন, আমাদেরকে 1 নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করা। 2 নম্বর কাজ হলো এটা থেকে আমরা যদি বিরত থাকতে চাই, আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, এটার মূল মন্ত্র হলো আল্লাহর দিকে ফিরে আসা। সুবহানাল্লাহ। যদি আমরা পারি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্যোগ থেকে বাঁচিয়ে দিবেন। এক বৃষ্টি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বৃষ্টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাথে ছিলেন। বৃষ্টি আরম্ভ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি ঘর থেকে বের হয়ে তিনি বৃষ্টিতে ভিজতে লাগলেন। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টিতে ভিজতেছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃষ্টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেবল এসেছে। সুবহানাল্লাহ। এই বৃষ্টির ফোঁটা একদিকে যেমন রহমত, আবার এটা যখন অধিক হারে পতিত হয় জমিনের উপরে, তখন এটার থেকে গজব আর হতে পারে না। এই বৃষ্টি মানুষের ঘর বাড়ি দুনিয়া সবকিছু এটা ভাসিয়ে নিয়ে চলে যায়। 2 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফুরসাত আমাদেরকে দিয়েছেন, এই সময়কে কাজে লাগানো, আমাদের এই সময়গুলিকে কাজে লাগিয়ে আল্লাহর দিকে ফিরে আসা, এবং আমাদেরকে এমন কিছু কাজ করা যে কাজগুলি করলে আমরা এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি। দেখেন, ঢাকা শহরে একটু পানি হলে বন্যা হয়, একটু পানি হলে কি হয়, একজন ব্যক্তি মাত্র 3 ঘন্টায় একটা ম্যানহোলের ঢাকনা থেকে শুধু পলিথিন কুড়িয়েছে প্রায় 1 ট্রাক। এখন এই যে পলিথিন গুলো যারা ওখানে ফেললো, এ তো আসমানের ফেরেশতা জিবরাইল মিকাইল আলাইহিস সালাম এসে তো আর ফেলে না, এটা তো আমরাই ফেলছি। আমরা ফেলছি না?
এটা তো আমরাই ফেলছি। তাহলে 3 ঘন্টায় যদি প্রায় 1 ট্রাক ময়লা একটা এই বেশি আসা জায়গা থেকে উদ্ধার করা হয়, তাহলে আপনি চিন্তা করেন যে ঢাকা শহরে কি পরিমাণ ময়লার স্তূপ আমরা তৈরি করতেছি। সমস্ত জায়গায় এরকম। ইতালিতে প্রায় 170টির অধিক দ্বীপ নিয়ে ইতালি গঠিত, পানির উপরে। মানে তারা এমন ভাবে শহরটাকে করছে, আপনি যত বৃষ্টি হোক কোনো সমস্যা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ডিস্ট্রয় না করে দেয়। আপনি শহরটা পুরোটাই পানির উপরে, এবং এমন ভাবে সাজিয়েছে তারা, পৃথিবীর কোটি কোটি পর্যটক প্রতি বছর হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার তারা ইনকাম করতেছে শুধু এই সাজানোর কারণে, এবং সচেতনতা, তাদের মাঝে সচেতনতা আছে। আপনি সিঙ্গেল একটা চকলেটের খোসা নির্দিষ্ট জায়গা থেকে আপনি অন্য জায়গায় ফেলতে পারবেন না। যদি ফেলেন সিসি ক্যামেরায় দেখবে আপনার অটো জরিমানা হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের জায়গা থেকে এই নিজেরা, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ। তাই এই যে যত্রতত্র ময়লা ফেলা যেখানে সেখানে এবং সাস্টেইনেবল কিছু না করার কারণে আমাদের এই বন্যা হলে আমরা তুলি। এজন্য আমাদেরকে নিজেদের জায়গা থেকে একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করা, আর একদিকে নিজেদের কাজগুলি নিজেরা ঠিকঠাক ভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আমরা অনেকে মনে করতে পারি যে ভাই আমাদের এখানে তো হয় না, হবে না এরকম কোনো গ্যারান্টি তো নাই। বরঞ্চ হলে আমরা অনেকেই আমরা খুশি হই। বিভিন্ন অনেক মাছ একদিনে প্রায় 5-10 কেজি মাছও অনেকেই তারা এটা কি করতে পারে, জাল দিয়ে বাড়ি উঠাইতে পারে। কিন্তু যখন মনে করেন যে এরকম করে একাধারে যদি 8-10 দিন বৃষ্টি হয়ে যদি গোটা বারাকপুর তলিয়ে যায়, এটা তো আলটিমেটলি আমাদের কারোই লাভ। এজন্য কুরআনুল কারীম এবং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৃষ্টি আসবে তখন তোমরা দোয়া করবা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। যখন বৃষ্টি আসবে তখন বৃষ্টির সময় দোয়া কবুল হয়। অনেকগুলি সময় দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়। তখন তোমরা বলবা যে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আমাদের বৃষ্টিটা আমাদের জন্য উপকারী করে দাও। কারণ এই বৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কল্যাণ রেখেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালফে সালিহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবনী থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা বোঝার তৌফিক দেন যে আমরা আমাদের জায়গা থেকে যেন আমরা সকলেই কাজ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।